বজ্রপাতে 4 জেলায় শিশুসহ 9 জনের মৃত্যু। পরীক্ষার হলে খাতা না দেখানোয় সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষার্থী খুন, মৃত্যু ঘিরে নানা প্রশ্ন। কুমিল্লায় নানা নামে কিশোর গ্যাং, আতঙ্কে নগরবাসী। এবং আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ। দেখছেন এটি নিউজ। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটি নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমি মারিয়া শিমু। শুনছিলেন নাকিস বশির গ্লাসের সৌজন্যের সংবাদ শিরোনাম। বিস্তারিত জানাচ্ছি। বজ্রপাতে আজ 4 জেলায় শিশুসহ 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। কুমিল্লায় মারা গেছে শিশুসহ 4 জন। পুলিশ ও স্থানীয়রা জানান, কুমির সকালে বজ্রপাতে মুরাদনগর উপজেলার কোরবানপুরে মাঠে কাজ করার সময় নিখিল দেবনাথ ও পাশের দাউরা গ্রামের জুয়েল ভূঁইয়া নামে 2 কৃষকের মৃত্যু হয়। দুপুরে বরুড়া উপজেলার পয়ালগছা গ্রামে মাঠে ঘুড়ি ওড়াতে গিয়ে বজ্রপাতে 2 শিশু ফরহাদ হোসেন ও সাইমন হোসেন আহত হন। আহত আরও 2 জন। শিশুদের উদ্ধার করে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। কিশোরগঞ্জের মিঠামইন ও অষ্টগ্রামে 3 জন মারা গেছেন বজ্রপাতে। একই দিনের সকালে সুনামগঞ্জে বজ্রপাতে মৃত্যু হয়েছে আরও 1 জন। কুমিল্লায় নানা নামে সক্রিয় অন্তত 20টি কিশোর গ্যাং। আধিপত্য বিস্তারে দিনে দুপুরে অস্ত্র হাতে তাদের মহড়ায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন নগরবাসী। এর মধ্যে কিশোর গ্যাংয়ের কয়েক সদস্য আটক হলেও জনমনে কাটছে না আতঙ্ক। কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির জীবনের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কুমিল্লা শহরে ফের বেপরোয়া হয়ে ফিরেছে কিশোর গ্যাং। সর্বশেষ শুক্রবার বিকেলে নগরীতে তাদের অস্ত্রের মহড়া দেখল নগরবাসী। কুমিল্লা নগরীতে নানা নামে কিশোর গ্যাং কমপক্ষে 20টি। নিজেদের শক্তি ও আধিপত্য দেখাতে প্রকাশ্যে সহিংসতায় জড়াচ্ছে তারা। গেল 8 বছরে এসব কিশোর গ্যাংয়ের হাতে অন্তত 12টি হত্যাকাণ্ড ঘটেছে। এছাড়া মাদক কারবার, ছিনতাই, চাঁদাবাজি, ইভটিজিংয়ের মতো অপরাধে জড়াচ্ছে কিশোররা। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। তা আমরা স্কুলে যাওয়ার জন্য, চলাফেরা করার জন্য আমাদের জীবনের একটা রিস্ক হয়ে যায়। আমরা খুব আতঙ্কিত হচ্ছি। ওরা বিভিন্নভাবে মানুষকে খুব ভয়ভীতির মাধ্যমে কোণঠাসা করে ফেলতেছে। পারিবারিক মূল্যবোধের অভাব, সামাজিক অস্থিরতা এবং যে প্রশাসনের যে কার্যত কোনো পদক্ষেপ নাই, সেজন্য আজকে কুমিল্লার মানুষ সেটা নিয়ে আমরা খুবই আতঙ্কিত। অস্ত্র নিয়ে বের হয়ে ছোটাছুটি করে, তখন তো আমাদের অসুবিধা হতেই পারে। রাস্তা দিয়ে আমরা চলাফেরা করি। আমরা বিগত সরকারের সময় নিজেদের স্বার্থে কিশোর গ্যাং তৈরি করেছিলেন রাজনৈতিক নেতারা। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অনেক নেতাকর্মী পালিয়ে গেলে কিশোর গ্যাংয়ের সদস্যরা হয়ে পড়ে অনেকটা আশ্রয়হীন। তবে গেল 8 মাসে নেতা পরিবর্তন করে আবার মাথা চাড়া দিয়ে উঠেছে কিশোর গ্যাং। ওদের এখন জীবন নিয়ে চিন্তা করার কথা, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার কথা। তারা এখন দেশীয় অস্ত্র সহকারে তারা যে মহড়া দিল, আসলে ওরা কি বোঝাতে চাইলো, সমাজকে কি দেখাতে চাইলো তারা। কিশোর গ্যাং এবং অস্ত্রচক্রের আস্তানায় অভিযান চালিয়ে মূল অস্ত্র সরবরাহকারী সহ অন্তত 13 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, মাদক উদ্ধার করা হয়েছে। সমূল উৎপাটন করার জন্য তাদেরকে আমরা ভিডিও ফুটেজ দেখে যে জায়গায় তারা মহড়া দিয়েছেন সেই ফুটেজ আমরা সংগ্রহ করেছি। তাদের বিষয়ে খোঁজখবর নিয়ে তাদেরকে আইনের আওতায় আনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করব আমরা। নিজেদের স্বার্থে যারা কোমলমতি কিশোরদের গ্যাংয়ে পরিণত করে, নেপথ্যের সেই নিয়ন্ত্রকদের মুখোশ উন্মোচন করা না গেলে আত্মঘাতী এ প্রবণতা থামবে না বলে শঙ্কা সচেতন মহলের। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। জুলাই গণঅভ্যুত্থানে ঢাকায় শহীদ মাহমুদুল হাসান রিজভীর ছোট ভাই শাহরিয়ার হাসান রিমনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রোববার বিকেলে নোয়াখালীর মাইজদীর বালিংটন মোড়ে তার উপর হামলা করা হয় বলে জানান তার মা। আঘাত গুরুতর হওয়ায় আহত রিমনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় হরিনারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র রিমন নোয়াখালীর হাতিয়ার চরকিং ইউনিয়নের জামাল উদ্দিনের ছেলে। তার পরিবার মাইজদীর বালিংটন মোড়ে ভাড়া বাসায় থাকে। রিমনের মা ফরিদা ইয়াসমিন জানান, 2 দিন আগে রিমনের স্কুলের বন্ধুদের সঙ্গে বাইরের কয়েকটি ছেলের ঝগড়া হয়।
বিষয়টি মীমাংসা করা হলেও ওই দিন বিকেলে স্কুল থেকে বাসায় ফেরার পথে রিমনের ওপর হামলা চালায় কয়েকজন। পিঠে ও মাথায় এলোপাতাড়ি কুপিয়ে রিমনকে মারাত্মকভাবে আহত করে হামলাকারীরা। দর্শকের পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, এরপর আরও যা থাকছে। সাভারে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত 3। এবং মাছ ধরায় নিষেধাজ্ঞা শেষ হচ্ছে বুধবার, জেলে পল্লীতে জোর প্রস্তুতি। বিরতির পর আবারও আমন্ত্রণ দেখছেন দেশের খবর। পরীক্ষার হলে খাতা দেখতে না দেয়ায় সহপাঠীদের হাতে নিহত সিরাজগঞ্জের এসএসসি পরীক্ষার্থী ইমনের হত্যাকারীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। হত্যাকাণ্ডের 10 দিন পরও নাম পরিচয় জানা আসামিরা ধরা ছোঁয়ার বাইরে থাকায় হতাশ নিহতের পরিবার। তবে খুনের কারণ খাতা দেখার বিরোধ নাকি অন্য কিছু, তা নিয়ে দানা বাঁধছে প্রশ্ন। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চলমান এসএসসি পরীক্ষার হলে খাতা দেখতে না দেয়ায় সহপাঠীদের মারধরে মৃত্যু হয়েছে শাহজাদপুরের খুনকি বহুমুখী উচ্চ বিদ্যালয় পরীক্ষার্থী ইমন হোসেনের। গত 17 এপ্রিল ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় এক সহপাঠী ইমনের খাতা দেখতে চাইলে দেখায়নি সে। ক্ষিপ্ত হয়ে পরদিন ইমনের সহপাঠী রাজিম ও রাব্বি আরও কয়েকজন কিশোরকে নিয়ে বাড়ি থেকে ডেকে নেয় ইমনকে। সংঘবদ্ধভাবে তারা ইমনকে মারধর করে, মাথায় লোহার রড দিয়ে আঘাত করলে মারাত্মক আহত হন ইমন। 25 এপ্রিল সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। ইমন রে না ধরে হালাইছে, আমরা দৌড় দিছি, দৌড় দিয়ে সামনে লোকজন ছিল, জায়গা মাপতেছিল, ওই দিন ডাক দিতেছি আসেন আসেন আমাদের মারবো বলে আসেন, তাইলে তারা করছে। পরে এর আগে আস্তে আস্তে আমরা পিছন বিলে ঘুরে দিয়ে ইমনে মারতেছি। সহপাঠীদের হাতে মেধাবী ইমনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বেলকুচি থানায় হত্যা মামলা করেছেন বাবা। আর বন্ধুরা নিয়ে মারছে, আর বেটা কত কষ্ট। আমার ছেলেকে মেরে ফেলে রাখছে, ওখানকার লোকজন তুলে বাড়িতে নিয়ে পানি ঢালছে, বমি করছে, রক্ত বের হয়েছে। তবে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলছেন ইমন 207 নম্বর কক্ষে এবং অভিযুক্ত 2 শিক্ষার্থী 209 নম্বর কক্ষে পরীক্ষা দিয়েছে। খাতা না দেখানোর ঘটনায় হত্যাকাণ্ড নয়, কারণ অন্য কিছু হতে পারে। 2 রুম থেকে কি করে দেখা দেখির প্রশ্নে এই ঘটনা ঘটতে পারে। যেভাবেই ঘটুক, আমি চাই যে আর সুষ্ঠু তদন্ত হোক। নিহত ইমনের সহপাঠী অভিযুক্তদের মধ্যে রাজিম ও তার মায়ের দাবি, মূলত ইমনের গার্লফ্রেন্ডকে অপমান করার প্রতিবাদ করতে গেলে তারাই ইমনের মাথায় আঘাত করে। তোরা বলছে কেন বেড়াইতেছো, একটা ছেলে মেয়ে কেন বেড়াইতেছে, একটা সন্দেহ করছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও আসামিদের আটকে কাজ করছে পুলিশ। আমরা খুব দ্রুত সময়ে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করে আইনে সোপর্দ করব। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সকালে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে 3 জন সাক্ষ্য দেন। ভোরে কড়া নিরাপত্তায় প্রধান অভিযুক্ত হিটু শেখ সহ 4 আসামিকে জেলা কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আজ আসিয়ার চাচা, স্থানীয় মাদ্রাসার এক শিক্ষক ও এক ছাত্রের সাক্ষ্য নেওয়া হয়। আগামীকাল আরও 10 জনের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। গত 13 এপ্রিল পুলিশ চার্জশিট দিলে 23 এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার কাজ শুরু হয়। বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গত 5 মার্চ ধর্ষণের শিকার হয় শিশু আসিয়া। পরে ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এই ঘটনায় শিশু আসিয়ার মা আয়েশা আক্তার বাদী হয়ে মামলা করেন। সাক্ষ্য শেষে বাকি সাক্ষীর জন্য আগামীকাল দিন ধার্য করেছে। আমরা আশা করছি আগামীকাল আমরা 10 জন সাক্ষীকে হুজুর আদালতে উপস্থাপন করব। আগামীকাল অন্য কোনো মামলার সাক্ষী থাকবে না, শুধু আসিয়া হত্যা মামলাটাকে আমরা দ্রুত নিষ্পত্তির জন্য সাক্ষীর ব্যবস্থা করব। সাভারে আলাদা 2টি সড়ক দুর্ঘটনায় নারী সহ 3 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও একজন। হাইওয়ে পুলিশ ও এলাকাবাসী জানান, ভোরে ঢাকা আরিচা সড়কের গ্যান্ডা এলাকায় নাবিল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা খায়।
এতে ঘটনাস্থলেই গাড়ির হেলপার মারা যান। আহত হন আরও একজন। এর আগে রাতে ব্যাংক টাউন এলাকায় রাস্তা পারাপারের জন্য দাঁড়িয়ে থাকা দুজনকে চাপা দেয় দ্রুত গতির একটি প্রাইভেট কার। এতে ঘটনাস্থলেই হৃদয় ও আরতি নামে দুজনের মৃত্যু হয়। পালিয়ে যায় প্রাইভেট কারটি। নিহতরা দুজনেই টাউন মহল্লার বাসিন্দা ছিলেন। জাটকা সংরক্ষণে পদ্মা ও মেঘনা নদী সহ 5 অভয়াশ্রমে মাছ ধরার প্রায় 2 মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে বুধবার। জেলে পল্লীগুলোতে চলছে মাছ ধরার জোর প্রস্তুতি। জাল, নৌকা ও মাছ ধরার সরঞ্জাম মেরামতে ব্যস্ত চাঁদপুরের জেলেরা। নদীতে যাওয়ার প্রস্তুতি ঘিরে উৎসবের আমেজ বইছে জেলে পল্লীগুলোতে। দীর্ঘ নিষেধাজ্ঞা শেষে নদীতে কাঙ্ক্ষিত মাছ মিলবে বলে আশায় বুক বাঁধছেন তারা। গত 2 মার্চ থেকে দেশে ইলিশের 5টি অভয়াশ্রম পদ্মা ও মেঘনায় মৎস্য আহরণ, ইলিশ ক্রয় বিক্রয়, পরিবহন ও মজুদ বন্ধ রয়েছে। এবছর অভিযান সফল হওয়ায় ইলিশ উৎপাদন বাড়বে বলে আশা মৎস্য বিভাগেরও। এদিকে ভোলার জেলে পল্লীগুলোতেও চলছে মাছ ধরার প্রস্তুতি। 2 দিন পরেই মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশ ধরতে জাল ফেলবেন জেলেরা। জাটকা সংরক্ষণে ভোলার 190 কিলোমিটার জলসীমায় 58 দিনের নিষেধাজ্ঞা দেয় মৎস্য বিভাগ। দেশের খবরের সময় হলো আরেকটি বিরতির, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর আবার আমন্ত্রণ দেশের খবরে। কুষ্টিয়ার গড়াই নদীর ওপর শহীদ আবরার ফাহাদের নামে একটি সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্কুল কলেজের শিক্ষার্থী এবং এলাকাবাসী। সকালে গড়াই নদীর চরে মানববন্ধন অবস্থান কর্মসূচি পালন করেন তারা। বক্তারা ঘোড়াই ঘাট থেকে বড়বাজার ঘাট পর্যন্ত সেতু নির্মাণের দাবি জানান। তাদের অভিযোগ, কুমারখালীর কয়া ইউনিয়ন সহ 3টি ইউনিয়নের লক্ষাধিক মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম খেয়া পারাপার। গড়াই নদীর উপর একটি সেতু নির্মাণের জন্য দীর্ঘদিন আন্দোলন জানিয়ে আসলেও আজও তা পূরণ হয়নি। মানববন্ধনে উপস্থিত শহীদ আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ এলাকাবাসীর চলাচলের সুবিধার জন্য দ্রুত সেতু নির্মাণের দাবি জানান। সেই সঙ্গে সেতুটির নামকরণ শহীদ আবরার ফাহাদের নামে করার জোর দাবি জানান এলাকাবাসী। বাগেরহাটের মুনিগঞ্জ ব্রিজের ঢালের রাস্তার 2 পাশে নিরাপত্তা বেষ্টনী না থাকায় প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে কয়েক হাজার ছোট বড় যানবাহন। নিরাপত্তাহীনতায় সেতু দিয়ে চলাচল করেন কয়েক লাখ মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন বাগেরহাট প্রতিনিধি আমিরুল হক বাবু। 2007 সালে আনুষ্ঠানিকভাবে চালু হয় এই মুনিগঞ্জ ব্রিজ। এই ব্রিজে চলাচল করে বাগেরহাট সহ অন্যান্য পার্শ্ববর্তী যে জেলা রয়েছে সেই জেলার বেশ কয়েকটি উপজেলার অর্থাৎ প্রায় 6-7টি উপজেলার মানুষের চলাচল এখান থেকে। এই ব্রিজের পাশে কিন্তু কোনো নিরাপত্তা বেষ্টনী আজ পর্যন্ত দেয়া হয়নি। সেক্ষেত্রে ঝুঁকি নিয়ে চলাচল করছে এই লক্ষ লক্ষ মানুষ। সেই সাথে যদি একটু বলি যে এই ব্রিজের পাশ থেকে কিন্তু শুধু নিরাপত্তা বেষ্টনী নয়, কোনো সিগন্যাল লাইটও নাই। গাড়ির চালকদের সাথে আমি কথা বলেছি, তারা খুবই ঝুঁকিপূর্ণভাবে এখানে চলাচল করে বলে আমাকে জানিয়েছেন। ব্রিজের রেলিং দরকারি, প্রয়োজন। রেলিং না হলে গাড়ি সাইড দিয়ে দেখা আছে একদিকে নেমে যায়। নামার সময় বাম সাইড থেকে যদি পড়ে যায় তাহলে 30 ফুট নিচে খাদে পড়ে যেতে হবে, আর যদি এই পাশে যায় তাহলে ট্র্যাকের নিচে যেতে হবে। প্রোটেকশন না থাকার কারণে ইতিমধ্যে কয়েকটা দুর্ঘটনা ঘটছে এবং আমাদের যাতায়াতের ক্ষেত্রে একটা মনের ভিতরে একটা আতঙ্ক কাজ করে, ভয় কাজ করে। সামনে বর্ষা মৌসুম, এই বর্ষা মৌসুমে কিন্তু আসলে এখানে যে দাগ নাই বা বৃষ্টিতে দেখা যায় না যে পাশে কতটুকু খাদ। পাশাপাশি যদি যে আলো পড়ে রাস্তার থেকে যে যানবাহনগুলো যায়, একটির চোখে অন্য গাড়ির আলো পড়ে, সেই আলো পড়ার কারণে কিন্তু তারা রাস্তা আসলে কোন পাশ দিয়ে আছে বা রাস্তার সীমানা কতটুকু সেটা কিন্তু তারা বুঝতে পারেন না। তো এমনটি ছিল আসলে মুনিগঞ্জ ব্রিজ থেকে। সংবাদ শেষ করব, তবে তার আগে আকিজ বসির গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো আরো একবার। বজ্রপাতে 4 জেলায় শিশুসহ 9 জনের মৃত্যু। পরীক্ষার হলে খাতা না দেখানোয় সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষার্থী খুন, মৃত্যু ঘিরে নানা প্রশ্ন। কুমিল্লায় নানা নামে কিশোর গ্যাং, আতঙ্কে নগরবাসী। আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার 2য় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ। সাভারে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত 3।
এবং মাছ ধরায় নিষেধাজ্ঞা শেষ হচ্ছে বুধবার। জেলে পল্লীতে জোর প্রস্তুতি। এই ছিল দেশের খবরের সর্বশেষ। কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখতে থাকুন এই নিউজ। ধন্যবাদ।